আবহাওয়া অনুকূলে না থাকায় এবারে পাটের ফলন বিপর্যয় হয়েছে লালমনিরহাটে। এতে লোকসানের মুখে পাট চাষিরা। জেলা রিপোর্টার নুরুল ফেরদৌসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমের শুরু থেকেই ঘন ঘন বৃষ্টিতে চরমভাবে ব্যাহত হয়েছে পাটের স্বাভাবিক বৃদ্ধি। কৃষকদের অভিযোগ, এবার জেলায় পাট গাছের উচ্চতা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 5 ফুট কম হয়েছে। ফলে প্রতি বিঘা জমিতে কমেছে 40 থেকে 60 কেজি পর্যন্ত পাটের আঁশ উৎপাদন। তার উপর অনেক ক্ষেতেই গাছের গোড়া পচে নষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতিতে বীজ, সার ও শ্রমিক মজুরি চড়া হয় উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়েই শঙ্কায় রয়েছেন অনেক কৃষক। ওই বৃষ্টির কারণে পাট হয় নাই বেশি। এখন আমাদের এই পাট করাতে পারে অনেক খরচ গেছে মনে করে। এই 90 পরে তো পাট চাষ মাসে একেবারে বাদ দিয়েছে। খরচ খালা হাবি জাবি সরকার নেয় না, বিভিন্ন প্রকারের দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ সবকিছুই আছে আমাদের। পাট যদি আমরা 3 মণ পাই, মনে করেন যে বেচতে হয়, মনে করেন 2200 বা 2500 টাকা বেচতে হয়, এতে আমাদের পোষে না। হ্যাঁ, আমরা এই হাল ছাড়ি দিব, এই আবার আমাদের করা যাবে না। এখন পাটের কোনো ফলন নাই, আর যে খরচ ওই হিসেবে কোনো গেরস পয়সা পায় না। তবে স্থানীয় কৃষি কর্মকর্তাদের দাবি, জেলায় এবার গেলবারের চেয়ে ভালো হয়েছে পাটের ফলন এবং কৃষকরা পাবেন কাঙ্ক্ষিত দামও। যেখানে বৃষ্টির প্রবণতাটা কম ছিল অথবা জমিটা একটু উঁচু মাঝারি উঁচু ছিল, যেখানে জলাবদ্ধতা ছিল না, সেখানে কিন্তু পাট ভালো হয়েছে। আর এবার কিন্তু আমাদের পাটের দাম ভালো। এখন পর্যন্ত আমাদের যে তোষা পাট, এটা প্রায় 5000 টাকা মণ পর্যন্ত বিক্রি হচ্ছে। চলতি বছর জেলা সদর আদিতমারী ও কালীগঞ্জ সহ জেলার বিভিন্ন উপজেলায় 4045 হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের আবাদ হয়েছে। এর মধ্যে স্থানীয় হাট বাজারে স্বল্প পরিসরে শুরু হয়েছে পাট বেচাকেনা। মাছরাঙা নিউজ ডেস্ক।